কিভাবে একটা ড্রোন পুরো যুদ্ধের মোড়টাই ঘুরিয়ে দিতে পারে। আপনি হয়তো ভাবছেন এটা আবার কেমন করে, একটা অস্ত্র যেটা দিনের পর দিন আকাশে ভেসে থাকে, 1000 কিলোমিটার দূরের টার্গেট ধ্বংস করতে পারে, এটা কি আসলেই সম্ভব? আজ আমরা জানবো ইরানের এক রহস্যময় অথচ আধুনিক ড্রোন শাহেদ 49 এ গাজা সম্পর্কে, যেটা শুধু দূরপাল্লার মিশনের জন্যই নয়, একাধিক বোমা ও মিসাইল বহনে সক্ষম। এটি 2021 সালের ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড দ্বারা উন্মোচন করা হয়। এই ড্রোনের নাম রাখা হয়েছে গাজা। ফিলিস্তিনিদের 11 দিনের প্রতিরোধ যুদ্ধকে সম্মান জানিয়ে একটি প্রতীক হয়ে উঠেছে এই ড্রোন। স্বনির্ভরতা ও প্রতিরোধ শাহেদ 49 ডিজাইন অনেকটা আমেরিকার কিউ-9 রেফারের মতো হলেও এটা অনেক বড় এবং ভারী। এর দীর্ঘ 11 মিটার, উইং স্প্যান প্রায় 21 মিটার এবং ওজন প্রায় 3100 কেজি পর্যন্ত। শক্তিশালী কাঠামো ও ভার বহন ক্ষমতার দিক দিয়ে এটি অত্যন্ত উন্নত। ইরানের মধ্যে এই প্রথম কোনো ড্রোন ব্যবহৃত হয়েছে টার্বোপ্রুফ ইঞ্জিন, যা 650 থেকে 750 হর্স পাওয়ার শক্তি তৈরি করে। এর ফলে একটানা 35 ঘন্টা আকাশে উড়তে পারে। এক কথায় অসাধারণ। শাহেদ 149 এর রেঞ্জ 2000 থেকে 4000 কিলোমিটার, আর কিছু রিপোর্ট বলছে 7000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। মানে দূর দেশে বসে নির্ভুলে আঘাত হানার ক্ষমতা রাখে এটি। এই ড্রোনের সর্বোচ্চ গতি 350 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্কোয়েজিং গতি 215 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এটি 10,600 মিটার বা 35,000 ফুট উচ্চতা উঠতে পারে, যেখানে মাটির রাডার পৌঁছাতেও পারে না সহজে। একসঙ্গে 500 কেজি পর্যন্ত বোমা, মিসাইল এবং নজরদারি যত্ন বহন করতে পারে এটি। বাহ্যিকভাবে 4টি হার্ড পয়েন্ট এবং ভিতরে বোমা রাখার জায়গাও রয়েছে। এই ড্রোনে লাগানো যায় শাহেদ 340 বোমা কিয়ম এবং আলমাস মিসাইল এবং রাহাব 301 গাইড বোমা। বিভিন্ন মিশনের জন্য এটি প্রস্তুত। শাহেদ 149 এর ক্যামেরা 120 গুল পর্যন্ত জুম করতে পারে। দিনরাত ঝড়, বৃষ্টি বা কুয়াশা সব সময় স্পষ্ট লক্ষ্য চিহ্ন করতে পারে। এর নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা হ্যাকিং বা জ্যামিং প্রতিরোধ করতে সক্ষম। শাহেদ 129 এর তুলনায় শাহেদ 149 অনেক বেশি উন্নত, আর MQ-9 রেফারের চেয়েও অ্যারোডেন্স বা একটানা উড়ে থাকার ক্ষেত্রে এটি এগিয়ে, যদিও MQ এর স্পিড ও অবস্থান ক্ষমতা অনেক বেশি। শাহেদ 149 এর স্ট্রং পয়েন্ট হলো দীর্ঘমেয়াদী মিশনের বিস্তস্ত কভারেজ, তবে আরও কিছু দুর্বলতাও রয়েছে। এর আকার বড়, ফলে সহজেই রাডারে ধরা পড়তে পারে। রাশিয়ার গতি তুলনামূলক কম, তবে এই সীমাবদ্ধতাগুলো টেক্কা দেয়, এবং সর্বোচ্চ টিকে থাকার ক্ষমতা ও দূরপাল্লার অস্ত্র বহনযোগ্যতা। ইরানের সীমান্ত রক্ষা থেকে শুরু করে শত্রুর ঘাঁটিতে নজরদারি ও প্রয়োজনে হামলা সবই করতে পারে এই ড্রোন। এমনকি নৌসীমা পর্যবেক্ষণেও এটি ব্যবহারযোগ্য। শাহেদ 140 এ গাজা হলো ইরানের ড্রোন প্রযুক্তির এক বিশাল সাফল্য, যেখানে ইন্ডোরিয়েস অবস্থান বহন ক্ষমতা আর নজরদারি ক্ষমতা মিলিয়ে তৈরি হয়েছে এক দুর্দান্ত কম্ব্যাট ড্রোন। যদিও গতি ও স্টলতে কিছু ঘাটতি রয়েছে, তবু এটি এখন ইরানের প্রতিরক্ষা কৌশলের এক অবিচ্ছেদ্য অংশ।